আপনি কি কখনো ভেবেছেন এই সূর্য, পৃথিবী, চাঁদ আর আকাশের এতগুলো গ্রহ এগুলো হঠাৎ করে কোথা থেকে এলো? প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের এই সৌরজগৎ বলে কিছুই ছিল না। না ছিল সূর্য, না ছিল পৃথিবী, আর না ছিল কোনো গ্রহ। মহাকাশের এক কোণে শুধু ছিল বিশাল এক গ্যাস আর ধুলোর মেঘ। কিন্তু সেই ধুলোর মেঘ থেকেই কিভাবে জন্ম নিল আমাদের পুরো সোলার সিস্টেম? আজকের ভিডিওতে আমরা জানব সৌরজগতের জন্মের সেই রোমাঞ্চকর গল্প। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের এক কোণে বিশাল এক মেঘ ছিল, যাকে বিজ্ঞানীরা বলেন নেবুলা। এই নেবুলা মূলত হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস এবং মহাজাগতিক ধুলো দিয়ে তৈরি ছিল। হঠাৎ কোনো এক সময় কাছাকাছি কোথাও একটি বিশাল নক্ষত্রের মৃত্যু ঘটে, যাকে বলা হয় সুপারনোভা এক্সপ্লোশন। সেই বিস্ফোরণের শক্তিশালী শকওয়েভ এসে আঘাত করে ওই গ্যাসের মেঘে। এর ফলে নেবুলা ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে। মাধ্যাকর্ষণ বলের কারণে এটি নিজের কেন্দ্রের দিকে ধেয়ে আসে এবং প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। ঘুরতে ঘুরতে এটি একটি বিশাল চ্যাপ্টা ডিস্কের রোটেটিং ডিস্ক আকার ধারণ করে। এই ডিস্কের ঠিক মাঝখানে জমা হতে থাকে প্রচুর পরিমাণ গ্যাস, আর সেখানেই জন্ম নেয় আমাদের সূর্য, সান। যখন কেন্দ্রের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন শুরু হয় নিউক্লিয়ার ফিউশন, আর এভাবেই সূর্য প্রথম জ্বলে ওঠে। এবার প্রশ্ন হলো, সূর্য তো তৈরি হলো, তাহলে গ্রহগুলো কোথা থেকে এলো? সূর্যের চারপাশে ঘুরতে থাকা সেই অবশিষ্ট ডিস্কে তখনও ছিল অসংখ্য ধুলো ও পাথরের কণা। এই ছোট ছোট কণাগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। প্রথমে তৈরি হয় প্ল্যানেটেসিমালস নামক ছোট ছোট পাথুরে বস্তু। তারপর এগুলো একত্রিত হয়ে সৃষ্টি হয় বড় বড় প্রোটোপ্ল্যানেটস। এইভাবেই একে একে জন্ম নেয় আমাদের চেনা 8টি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। পাথুরে গ্রহ: বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। গ্যাসীয় ও বরফ দৈত্য। তবে পৃথিবীর জন্মের কিছুদিন পরেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। মঙ্গল গ্রহের সমান বড় একটি মহাজাগতিক বস্তু, যাকে বলা হয় থিয়া, পৃথিবীর সাথে সজোরে ধাক্কা খায়। এই বিশাল সংঘর্ষের ফলে পৃথিবী থেকে প্রচুর পাথর ও ধুলো মহাকাশে ছিটকে যায়, আর সেই ধ্বংসাবশেষগুলো পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে একসময় জমাট বেঁধে তৈরি হয় আমাদের চাঁদ। এরপর কয়েক মিলিয়ন বছর ধরে সৌরজগৎ শান্ত হতে শুরু করে। গ্রহগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে থিতু হয়। আজ আমরা যে সুন্দর সৌরজগৎ দেখি, সেটি তৈরি হতে সময় লেগেছে প্রায় 100 মিলিয়ন বছর। ভাবুন তো, মহাকাশের এক টুকরো ধুলোর মেঘ থেকে আজ আমরা এই পৃথিবীতে বসে এই গল্প শুনছি। মহাবিশ্ব সত্যিই অবিশ্বাস্য। আপনি যদি মহাবিশ্বের এমন আরও রহস্যময় গল্প জানতে চান, তাহলে অবশ্যই জানা অজানা টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এখানে খুঁজে বের করি মহাবিশ্বের সব জানা অজানা রহস্য। ধন্যবাদ।